আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সুন্দর এক মুহূর্তে আমাদেরকে এখানে এসে বসার এবং দ্বীন ইসলামকে জানার জন্য প্রেরণ করেছেন। যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ অন্তর্গত মহলদারপাড়া জনকল্যাণ সমিতির অত্র সমিতির দ্বারা পরিচালিত এই ওয়াজ মাহফিলে আজকে আমার বক্তৃতার বিষয় ঈমানের পরীক্ষা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, এখানে আয়োজনটা করা হয়েছে কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য, তাই তো? তো আমি যখন দিনাজপুর, মালদা, বিহার এদিকে প্রোগ্রাম করি, আমি বলি যে আমাদের মুর্শিদাবাদের মানুষ, যুবকেরা অনেক পিছিয়ে আছে, মানে দিন ধর্ম অতটা তাদের ভালো লাগে না। তো আজকে এখানে এসে একটু ভিন্ন চিত্র দেখলাম। আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে এলাকার যারা বয়স্ক মানুষ তারা এখানে হয়তো উপস্থিত হয়নি, যদিও উপস্থিত হওয়া উচিত ছিল, কেননা তারা যুবকদের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বেশি। কেন? যুবকদের এখনো যৌবন রয়েছে, তাদের চোখে রয়েছে রঙিন চশমা, কিন্তু তার বাবা দাদা তারা বুঝে গিয়েছে দুনিয়ার মোহমায়া আর নাই, কবে যেন আল্লাহর কাছে চলে যেতে হয়। তার জন্য তারা দিন ধর্ম একটু বেশি শোনার চেষ্টা করে। তো জানি না মহলদার পাড়ার বয়স্ক মানুষগুলোর সার্টিফিকেট আছে কিনা জান্নাতের। হতেও পারে যে জান্নাতের সার্টিফিকেট আছে, গিয়ে কি করব? অথবা ধর্মের প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নাই। মানে যুবক প্রায় জায়গায় আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে যুবকের তুলনায় মিডিল এজ মানুষের সংখ্যা কিন্তু অনেকটা কম। আর এইটা একটা অনেক খুশির জায়গা যে আলহামদুলিল্লাহ, যে যুবক কনসার্ট, গান, নারীদের পেছনে থাকার কথা, ওই যুবকরা আজকে এই মজলিসে বসে আছে। বলছি না যে সবাই একেবারে আপনারা ফেরেশতা, আপনাদের মোবাইলে মেয়েদের নাম্বার নাই, এটাও বলছি না। রাতের বেলায় কিছু সার্চ দিয়ে গোপনে কিছু দেখেন না, এটাও বলছি না। কিন্তু বলছি যে আলহামদুলিল্লাহ আপনারা এখানে এসে বসেছেন। এই বসার মাধ্যমে যে আল্লাহ তাআলা কাকে হেদায়েত দিবেন এটা আল্লাহ তাআলা একমাত্র জানেন। কারণ
আমাদের অনেক মানুষ বিরোধিতা করতে এক সময়, আমরাও তো আপনাদের লাইনে ছিলাম, বয়সও খুব বেশি না, আপনাদের আশপাশেই। তো যখন আমাদের বিরোধিতা করত, আমাদের খুতবা বা দু একটা বক্তৃতা শোনার পর আজকে তারা তাহাজ্জুদ গুজারি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার এই ভাইয়ের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ যদি হেদায়েত পাওয়ার থাকে, কারণ হেদায়েত একটা সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ জমিনে। যার হেদায়েত নাই তার কিচ্ছু নাই, কোটি টাকার সম্পদ থাক, কিন্তু হেদায়েতবিহীন মানুষ একেবারে ওর মূল্য একটা মশার ডানা সমতুল্য না। ও খালি দুনিয়াতে খেয়েছে পায়খানা করতে আর খেতে, ভুল হলো, খেতে আর পায়খানা করতে, ঠিক না? তো আমরা যারা এখানে উপস্থিত, আমরা হচ্ছে আল্লাহ তাআলার গোলাম, তাই না? তাই তো? যা হোক, তো আজকে আলোচনার বিষয় ইমানের পরীক্ষা। যেহেতু যুবকদেরকে দেখলাম বেশিরভাগ, তো ইমানের পরীক্ষার উপরে আমরা আলোচনা করব। আর বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট জানি না এমন কোনো মুসলমান বোধহয় নাই যারা ওয়াকফ আইন সম্পর্কে জানতে চান। এটা কি, আমাদেরকে কি করতে হবে? শাহিনুর রহমান হয় ফেসবুকে যাবেন, আর না হলে ইউটিউবে যাবেন। আজকে যে আমি খুতবা দিয়েছি গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের বাঙালিদের জন্য। আমার মনে হয় না যে এত ডিটেলস কেউ বুঝিয়েছে, আল্লাহ ভালো জানে। একেবারে ধরে ধরে কেটে কেটে বোঝানোর চেষ্টা করেছি যে কি করতে চাইছে সরকার, আর এখন আমাদের করণীয় কি। এ বিষয়ে আজকে কথা বলবো না, তবে একটা কথা বলবো। কথাটা কি? সেটা হচ্ছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাশ হয়ে এখন বর্তমানে আইন, এটা কিন্তু বিল আর নাই, বুঝছেন তো? এটা আইন। আইন মানে বলে না ট্রাফিক আইন মেনে চলুন, যদি আপনার গাড়ির গতি 80 থাকে আপনাকে ফাইন করতে পারে পুলিশ। আপনি যদি বেল্ট না পরেন একটা ফাইন করতে পারে। বাইক চালাচ্ছেন হেলমেট না পরলে এখন 1000 টাকা ফাইন। এগুলোকে আইন বলা হয়। তো এখন বর্তমানে ওয়াকফ কিন্তু একটা আইন হয়ে গেছে, মানে আমি আপনি চেষ্টা করে কোনো কাজ নাই। কিন্তু আমাদের লিডার, ভারতবর্ষের লিডার মিস্টার গান্ধীজি, একটা পয়েন্ট বলবো তারপরে আগে যাব। মিস্টার গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম পথিকৃৎ। কেননা যাদের সামনে কথাগুলো বলবো বা যাদের অবধি সোশ্যাল মিডিয়ার মধ্যে পৌঁছাবে তারা কিন্তু কোরআন হাদিস বুঝে না, আর বোঝার চেষ্টাও করবে না। তাদের জন্য বলছি, আপনার তো ইমানের দায়িত্ব, আপনি কি করবেন এটা আপনি নিজে সিলেকশন করবেন। তো মিস্টার গান্ধীজি এদেশে যখন ইংরেজ শাসন বহাল ছিল, ইংরেজরা বলেছিল আমরা আমাদের পণ্য দিব, আমাদের পণ্য ভারতবাসীকে খেতে হবে, এমনকি আমরা যে লবণ তৈরি করি এই লবণটা আমরা দিব, তোমরা খাবা। আইন পাশ করেছিল ব্রিটিশ সরকার, আইন হয়ে গেছিল, যেমন অ্যামেন্ডমেন্ট বিলটাও আইন হয়ে গেছে। কিন্তু মিস্টার গান্ধীজি করলেন কি, তিনি 1930 সালে আন্দোলন শুরু করলেন ব্রিটিশদের বিরুদ্ধে। এই আইন আমরা মানি না, কেন? এটা হচ্ছে মানবতা বিরোধী আইন। তো এই আইনের বিরুদ্ধে তিনি গোটা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, যার ফলস্বরূপ তারা বাধ্য হয়ে সে আইনকে ফিরে নিয়েছিল। ঠিক তেমনই আমি কোরআন হাদিস বলছি না, আমি জানি না কোরআন হাদিস, আজকে মনে করেন না যে আমি কোরআন হাদিস জানি এখন এইটুকুতে। তাহলে কি আমাদেরকে শিখিয়েছেন আমাদের নেতা মিস্টার গান্ধীজি, যে কি যদি কোনো আইন মানবতা বিরোধী হয় তাহলে সে আইনের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের উচিত আন্দোলন করা। আমরা আমাদের নেতার কথা বলছি না, আমরা আমাদের দেশের নেতার কথা বলছি। মিস্টার গান্ধীজি সবারই পকেটে আছে। তিনি বলে গিয়েছেন, তিনি বলেছেন যে যেটা অমানবিক মনে হবে তা ভারতবর্ষের মানুষ আন্দোলন করে সেই আইনকে লাথি মেরে দূরে ফেলে দিতে পারে। তিনি দেখিয়ে গিয়েছেন। আমরা গান্ধীজিকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তিনি আমাদের দেশের নেতা। আমাদের ওই নেতার কথা মেনে আমরা এই যে অ্যামেন্ডমেন্ট বিল, যেটা মুসলমানের বাপদাদার দানকৃত সম্পত্তিকে কেড়ে নেওয়ার দিন রাতে যে পাইতারা রাত্রি 2টার সময় আইন পাশ করে মুসলমান দরদি সরকার, এই আইন আমরা মানি না। আমরা অবশ্যই সুশৃঙ্খলভাবে আন্দোলন করে যাব টিল দ্য এন্ড অফ আওয়ার ডেথ, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত।
অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল পয়েন্ট। এটা শেষ। কে শিখিয়েছে আমাদেরকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি। আজকে ওনার কথা বলবো না, আমি এখন বলবো না, একটু পরে বলবো। শিখেছেন মিস্টার গান্ধীজি। অতএব ভারতবর্ষের মানুষের উচিত তাদের বাপদাদার সম্পত্তি দেখভালের দায়িত্ব তাদের। কেননা রাম মন্দিরে যে কমিটি রয়েছে তাতে একজনও মুসলমান নাই, অযোধ্যা মন্দিরে যে কমিটি রয়েছে তাতে একজনও মুসলমান নাই, এমনকি রঘুনাথগঞ্জে যে মন্দির আছে সেই মন্দিরে একজনও মুসলমান নাই। তাহলে আমি আমার বাবার সম্পত্তি কি করে কাকে দিব, বিক্রি করব নাকি, এটা আমাদের ব্যাপার, এটা আমরা দেখব। এখানে যদি কেউ আঙুল ঢোকাতে আসে তাহলে কিন্তু তার ভাগ্যে খারাপ থাকবে। এটা হিসাব বলছে, এটা হিসাব বলছে। আরও জানার জন্য আপনি দেখবেন, বিস্তারিত বলেছি। তবে আমরা মুসলমান, আমরা সব কিছু খেয়াল রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার হাত এবং জবানের দ্বারা তোমার প্রতিবেশী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তুমি ইমানদার নও। অতএব আমাদের হাত থেকে মিস্টার নরেন্দ্র মোদিও সুরক্ষিত। বুঝেননি? যে খাঁটি মুসলমান তার হাত থেকে চণ্ডীদাস সুরক্ষিত, মিস্টার পিটার সুরক্ষিত, একজন সাঁওতাল সুরক্ষিত, একজন শূদ্র সুরক্ষিত। আর মুসলমানের তো কথা হিসাবই নাই। আমরা কোনো সময় হাত দিয়ে জবান দিয়ে কাউকে আঘাত করব না, কিন্তু আমার বাপ দাদার পায়ের তলের মাটিটা যদি কেউ টেনে নেয় তাহলে যদি আমরা বসে থাকি, সো আই হ্যাভ নাথিং টু সে রাইট নাও। এখন আপনারা বুঝবেন আপনাদের কি করা উচিত। আলোচনার বিষয় ইমানের পরীক্ষা। এখন আপনাদের ইমানের পরীক্ষা দিতে হবে। বর্তমান সময় ইমানের পরীক্ষায় চলছে। পৃথিবীর বুকে যেই ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, তার উপরে যুগে যুগে পরীক্ষা এত কঠিন হয়েছে, গোটা পৃথিবীর ইতিহাস যদি ঘাটেন আপনি বুঝতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল নূহ আলাইহিস সালাম। তিনি দুঃখ করে বলছেন, আমি 950 বছর দাওয়াতের কাজ করেছি, আমার দাওয়াত মানুষ গ্রহণ করেনি, সামান্য মানুষ ছাড়া। এমনকি নিজের সন্তান পর্যন্ত নূহ আলাইহিস সালামের দাওয়াতের কাজকে পছন্দ করতেন না। আপনি যদি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার নিজের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। পৃথিবী সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার উপরে অত্যাচারের বুলডোজার আসবেই আসবে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলছি না, কোনো মুসলমান বলছে না। পৃথিবী কারা ভাই ওখানে, ওদেরকে উঠিয়ে দেন তো, নাটক করতে এসেছে এখানে। তোমাদের জন্য তো আজকে ওয়াকাফ ওদের হাতে, রাম মন্দির ওদের হাতে। সারা রাত ফ্রি ফায়ার পাবজি খেলবা আর তোমাদের মা বাপ জীবিত থাকে বাড়িতে, বললে ভালো খারাপ লাগে আমার। আমি এত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে করলাম, আমার গল্প করছো ওখানে। বাড়ি যেতে হবে ভাই, আর নাহলে বসে থাকতে হবে, শুনতে হবে আলোচনা। প্রশংসা করলাম, এখন গালি খাচ্ছে, কি বলবো। যুবকদের প্রশংসা করলাম না, আমি আজ পর্যন্ত কারো প্রশংসা করি না। এমনকি স্টেজে কে আছে কোনদিন দেখিও না। আমার কথা, আমি আল্লাহর কথাগুলোকে মানুষের মনে পৌঁছে দেবো, তাতে জেল ফাঁসি চলে যাওয়া হবে। জি না হয় তো শেরকে তারা যাও, খুদ থেকে তারা মার্জিও। আজকে মুসলমানের যুবকরা পথভ্রষ্ট বলেই এত কিছু সাহস পায় মানুষ। সবাই যদি আল্লাহমুখী হতো মসজিদে, কারো বাবার ক্ষমতা ছিল কি? কোনো আইনও কিছু উল্টাতে পারতো না। কিন্তু দুঃখের বিষয়, ওই তো রাত 3টে পর্যন্ত মার 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 করে আছে। এই তো পরিস্থিতি। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন? মাইকেল এইস হার্ট, ইহুদি লোক। আল্লাহ বলেছেন ইহুদি হচ্ছে সবচেয়ে বড় শত্রু মুসলমানের। তিনি বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষের লিস্ট, সবচেয়ে বিজ্ঞানী বড় লিস্ট, সবচেয়ে ঐতিহাসিকের লিস্ট আমি করতে গিয়ে দেখছি 1 নম্বরে যাকে দিতে আমি বাধ্য হলাম, হিজ নেম ইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, ফেসবুকে যদি একটু পোস্ট করি, সেখানে যদি প্যালেস্টাইন শব্দটা ইউজ করি, হত্যা শব্দটা ইউজ করি, সঙ্গে সঙ্গে মার্ক জুকারবার্গ স্ট্রাইক দিয়ে দেয়। তার মানে এই ইন্টারনেট জগৎকে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা দেখে না, দেখে কারা? ইহুদি খ্রিস্টানরা ইন্টারনেট জগৎকে দেখে। এই ইন্টারনেটের গুগলে গিয়ে যদি আপনি এখন লিখেন হু ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আজকের জামানায় সবচেয়ে বিখ্যাত মানুষ কে? তো গুগল বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
মানে তার যোগ্যতাটা এত বেশি ছিল, মানুষ বিরোধিতা করেও কাজ নেয়, তবু এক নম্বরে। যে গান্ধীজির কথা বললাম, সেই গান্ধীজি মারা যাওয়ার আগে তিনি তার জীবনী গ্রন্থ লিখছেন। জীবনী গ্রন্থের মধ্যে তিনি নিজে উল্লেখ করছেন, তিনি বলছেন, আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ. When I got Muhammad Sallallahu Alaihi Wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world, the biography was an unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন, আমি আমার জীবনে অনেক জীবনী গ্রন্থ পড়েছি। যখন আমি মুহাম্মাদের জীবনী পেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার জীবনী গ্রন্থ পেলাম, আই রিড ইট থরলি মানে একটা লাইন যেন বাদ না যায়, একটা অক্ষর যেন বাদ না যায়, একটা করে অক্ষর পড়ে বলছে, সত্য কথা দুনিয়াবাসী শোনো, আমি অনেক জীবনী গ্রন্থ পড়েছি, তবে ইনার মতো জীবনী না আছে না থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। কে বলছে? মুসলমান ছিল নাকি? তাহলে বুঝতে পেরেছেন কি, গোটা পৃথিবীর মানুষ স্বীকার করেছে সবচেয়ে ভালো মানুষকে বলেন, সবচেয়ে ভালো মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার বুকে তার কি প্রায়োরিটি, সবাই তাকে ভালোবাসে। ভালোবাসার গতিটা দেখেন, তিনি সাফা পাহাড়ের উপরে উঠে বলছেন, এই মক্কাবাসী শোনো, সবাই, কোনো কাজ নাই, এসে বলছে, জি বলেন, আমি যদি কোনো তথ্য দিই তোমরা কি বিশ্বাস করবা? তখন তারা বলছে, আরে তুমি তো আলামিন, তুমি সত্যবাদী, আমানতের খেয়ানত করো না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, অসহায়ের বোঝাকে তুমি নিজে বহন করো, তোমার মতো ভালো ছেলে মক্কায় নাই, তুমি যা বলবা আমরা সব মেনে নেব। আল্লাহ রাসূল বলেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। 360টা মাবুদের পুজো করে ওরা, লাত, মানাত, ওজ্জা, হবল, রব, এলা ওদের মাবুদের নাম। 360টা মাবুদের পুজো করে, সবাই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস্ট, আর কেউ নাই। একজন মানুষও বিরোধিতা করেনি। এখনকার যে নেতাই হোক না কেন, অন্তত তার বিরোধিতা পাওয়া যাবে কি যাবে না? যাবে। আল্লাহ রাসূলের একজনও বিরোধিতা করেনি, শুধুমাত্র একটা বাক্য বলেছে। কি বলেছে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা শুধু একটা বাক্য বলো। কি বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, তাহলে তোমরা বেঁচে যাবা। এতটুকু বাক্য বলেছে, আর কোনো বাক্য বলেনি। তো সঙ্গে সঙ্গে নিচ থেকে আবু লাহাব বলছে, একে হত্যা করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে। উম্মে জামিল মানে এর স্ত্রী বলছে, একে হত্যা করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে। দেখেন এখনই কি বললো, তোমার মতো ভালো মানুষ নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তো বলছে কি তোমাকে হত্যা করতে হবে। গোটা মক্কাবাসী তার উপরে খেপে গেল এবং এত অত্যাচার করতে লাগলো যে তাকে মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিয়ে তারপরে গা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত কঠিন যে আপনার আমার উপরে বুলডোজার আসবে। এখন রঘুনাথগঞ্জের মানুষকে একটু বলি, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যদি অত্যাচার আপনার উপরে না আসে, বিশ্বাস করেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো ঘাটতি আছে, কিছু তো একটা আছে। চেক করিয়ে নিন, একটু মেরামত করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার ব্লকের ইংরেজির সেরা মাস্টার, স্কুলে চাকরি করি না, কেন করি না ওরা আল্লাহ জানে। তো আমার হাত দিয়ে অনেক আমি শিক্ষক তৈরি করি, আমার হাত থেকে ভিডিও তৈরি করেছি, আমার হাত দিয়ে ডাক্তার তৈরি হয়, মানে কম্পিটিটিভ এক্সাম পড়াই। তো আমার এলাকায় আমি যখন 11 ক্লাসে পড়ি তখন আমার 12 ক্লাসের ছাত্র 73 জন, আল্লাহ মেধা দিয়েছিল। তো 5 গ্রামের লোক আমার ব্যাপারে এত ভালো যে এর মতো ছেলে হয় না। কোনোদিন আমি থানায় যাইনি, কোনোদিন আমি কারোর সাথে চোখ রাঙে কথা বলিনি, কোনোদিন কাউকে ধমক মেরে কোনো কথা বলিনি। সৌদি আরবে যাওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি, তার আগে পাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন আমি বাড়িতে দিতে শুরু করলাম, আপনাদের দিক থেকেই বা মালদারের দিক থেকে কয়েকজন লোক গেছে আমার সাথে দেখা করতে। আমার এক চাচাকে বলছে যে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, বলছে এই গ্রামে শাহিনুর রহমান নামের কেউ নাই। বুঝেননি বোধ হয়? তখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না, অথচ গোটা গ্রামে রব এর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে আমেরিকা থেকে। কি দিয়ে বুঝাবো? শুধু একটা কাজ করেছে কি, আমাদের এলাকাটা হচ্ছে কথিত হানাফি এলাকা। কথিত হানাফি বুঝেন? পৃথিবীতে যারা আছে সব নকল হানাফি, কেউ খাঁটি হানাফি না। খাঁটি হানাফি মানে যে ব্যক্তি বুকে হাত বেঁধে আমিন জোরে বলে পায়ে পা মিলিয়ে সালাত আদায় করেছে, খাঁটি হানাফি।
এরা তো বুঝে না, কিছু করার নাই। তো আমার এলাকাটা ওই যে পীর পূজারি ইত্যাদি ইত্যাদি আছে, তো ওখানে সৌদি আরব থেকে এসে বলছি যে বুকের উপরে হাত বাঁধতে হবে, মহিলাদেরকে বোরখা পরাতে হবে, খালি শুক্রবারে সালাত আদায় করলে মানুষ মুসলমান থাকে না। এই কথা যখনই বলেছি তখন বলছি ফেতনাবাজ। আমি এত ভালো মাস্টার, সবারই ছেলে মেয়ে আমার কাছে পড়ে, এখন গিয়ে খালি জিজ্ঞাসা করবেন শাহিনুর রহমান কেমন, 99% লোক বলবো ওর মতন খারাপ লোকই নাই, অপরাধ কিচ্ছু দেখাতে পারবে না, আল্লাহর কসম করে বলছি। দেখাতে পারবে না। কি বলবে? ওই ছেলেটা এসে এলাকার লোককে বিভক্ত করলো, দুটো মসজিদ তৈরি করলো, ব্যাস এতটুকু। তাহলে আরেকটা উদাহরণ দিই, ডক্টর জাকির নায়েক পৃথিবীর বুকে এমন একজন মানুষ, অন্তত শাহিনুর রহমান যেমন রোগ করে বক্তৃতা দেয়, ডক্টর জাকির নায়েক কোনোদিন রোগ করে বক্তৃতা দেয় না। দিয়েছে কি? তাকে বলছে আচ্ছা হিন্দু ধর্মে কি পূজা করা জায়েজ? তো তিনি সুন্দর করে উত্তর দিচ্ছে, শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্রতে বলা হচ্ছে, কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে উহারা দেবদেবীর পূজা করিয়া থাকে, কেননা একাম ব্রহ্মাম দিউতা নাস্তি নাস্তি নিহিনী কিঞ্চান। তোমাদের কালেমা হচ্ছে এইটা, তোমাদের ব্রহ্মসূত্র হচ্ছে এইটা, ভগবান একজন, দ্বিতীয় কোনো ভগবান নাই। দেখেন কত সুন্দর তাদেরই শ্লোক থেকে, তাদেরই গীতা থেকে, তাদেরই ধর্মগ্রন্থ থেকে বের করে দিচ্ছে। ইনার মতো শান্ত মানুষ আছে, তবুও তাকে এখানে টিকতে দিল না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সঠিকভাবে দ্বীন ইসলাম বুঝবে, তার উপরে পরীক্ষা আসবেই আসবে। যদি পরীক্ষা না আসে, বুঝে নিতে হবে আপনি ভুল রাস্তায় আছেন। আপনাকে এই যারা যুবক ভাইরা আমার আছেন, তাদেরকে বলছি, আপনি এই পরীক্ষার রেজাল্ট 1 সপ্তাহের মধ্যে পাবেন। দেখবেন, আপনাকে আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এফাউল্লাহা, তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোপটাকে ছাটো। এই বক্তৃতা এখন আপনার সামনে আমি পেশ করলাম। দাড়ি রাখার সুন্নাত নাই, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব তথা ফরজ। একজন মুসলমান যদি ছেলে হয়, তার জন্য দাড়ি রাখা হচ্ছে ফরজ, তাকে দাড়ি রাখতে হবে। 18 বছরের ভাই, 17 বছরের ভাই, 19 বছর 20 বছরের কলেজে পড়া ভাইটা, স্কুলে পড়া ভাইটা, আমার এই বক্তৃতা বুকের মধ্যে নিয়ে গিয়ে যদি আপনি বাড়িতে গিয়ে খালি আজকে রাত্রে বলেন যে শাহিনুর রহমান বলল দাড়ি রাখা ফরজ, অতএব আমি আর দাড়ি কাটবো না, নিশ্চিত আমি দাড়ি রেখে দেবো। যদি আপনি বিবাহিত হন, তো গ্যারান্টি ফজর পর্যন্ত আপনার স্ত্রীর সাথে বয়কট। স্ত্রী আপনাদেরকে ঘুরবেই না, কিছু বোঝানোর চেষ্টা করবে, বলবে তুমি পাগল হয়েছো, মাত্র 6 মাস হলো বিয়ে হয়, এর মধ্যে তুমি দাড়ি রাখবা, বোকা কোথাকার। আমাদের সন্তানদের বিয়ে দেওয়ার পর তারপরে দাড়ি রাখবো, মানে ওর বউ হচ্ছে মালাকুল মতের সাথে কন্ট্রাক্ট সাইন করেছে। দ্বিতীয় কোনো যুবক এখনো বিয়ে করেনি, ও যদি এই বক্তৃতা বাড়িতে শোনায় আর ওর মাকে বলে, আব্বু ডাইনিং টেবিলে খাওয়ার সময় শাহিনুর রহমান বলল দাড়ি রাখা নাকি ফরজ, দাড়ি রেখে দেবো, ওর আম্মু বিরোধিতা করবো, ওর আব্বু করবে। আর বাই চান্স রেখে দিয়েছি, সবারই কথা শুনে রেখে দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় কোনোদিন করেনি, বিড়ি গাঁজা টেনে বেড়েছে রাস্তায়, দাড়িটা বড় হয়ে গেছে, এই রাস্তা দিয়ে মসজিদে আসছে, ওই চায়ের দোকানে 3-4 জন বয়স্ক মানুষ বসে আছে, তার আবার ডেকে বলছে, বাপরে বাপ কবে মৌলবি হলি? বলেন, টিটকিরি দেয় কি দেয় না? আপনি ভালো কাজ করতে গেলে আপনার এলাকা মানুষ বিরোধিতা করবেই করবে। এক জায়গায় বক্তৃতা করতে গিয়েছি, তো একজন আলেম বলছে আমি 40 বছর ধরে ইমামতি করছি। তা আমি মনে মনে বললাম, শালা তুমি খারাপ নয়, তোমার জনগণের বুকে তালা। বুঝেননি? 40 বছর ইমামতি কি করে করতে পারে ও? আমার কথা মানে বুঝতে পারছেন না? যদি হক কথা বলে তো টিকা মুশকিল না? আল্লাহ রসুল তো টিকতে পারেনি, আল্লাহ রসুল টিকতে পারেনি। আপনি আমি টিকছি কি করে? তার মানে আমাদের ঘাটতি, আর না হলে লোকজনের ঘাটতি, আর না হলে সবাই ইমানদার। দেখেন তো একটা গ্রাম সবাই ইমানদার, ফজরে যতজন, মাগরিবে ততজন, এশাতে ততজন, জুমাতে ততজন, আছে কোনো গ্রাম নাই? শুধু আমার গ্রামটা আছে, চলেন আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। তাহলে কি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, যে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন অর্থাৎ ঈমান আনেন, তাহলে আপনার উপরে পরীক্ষা নিরীক্ষা নেমে আসবে। যদি পরীক্ষা নিরীক্ষা না নেমে আসে, তা পরিবার থেকে হোক, সমাজ থেকে হোক, তাহলে বুঝতে হবে যে আপনার আমার কোনো ঘাটতি আছে, আপনার আমার কি আছে? ঘাটতি আছে। অতএব ভাই, পরীক্ষা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি সবচেয়ে ভালো ছেলেটা আজকে পাড়ার বেরোয় না,
সারা দিন বাড়িতে কম্পিউটারে পড়াই, কম্পিউটারে কাজ। আমি গ্রামের মানুষকে চিনতে পারি না এখন। মানে সৌদি আরব থেকে এসেছি 2012-তে, তারপর থেকে তো গ্রামে যাই না, লজ্জা লাগে, ভেতরেই যাই না। আমার গ্রামের এক কোলে বাড়ি, আমি মানুষকে চিনতে পারি না, কিন্তু মানুষ আমার সুন্দর বিরোধিতা করে। কিন্তু যদি কোনো বিশেষ বিপদে পড়ে আমার কাছে আসে, বুঝলেন না? আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমি খুশি, এতে বেজার নই। আমি কিন্তু তাদের জন্য ওই দিন থেকে আজ পর্যন্ত দোয়া করছি, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে দোয়া করবো। কেন? হয়তো ভাইরা আমার বুঝতে পারেনি, কারণ আমি তাদের কাছ থেকে অর্থ চাইনি, আমি তাদের কাছে সম্পদ চাইনি। আমি তাদেরকে বলি যে তোমরা তোমাদের দিন ইসলামকে সুন্দর করো, করে তোমাদের জান্নাতের রাস্তাটা তোমরা নিয়ে নাও। আমার মতো শিক্ষিত মানুষ যদি দিন ইসলাম বুঝে দাঁড়িয়ে রেখে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, তা তুমি কেন করবে না? তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা আছে কোথায়? কারণ পৃথিবীর বুকে যারা এই হকের পথে চলেছে তারা অত্যাচারিত হয়েছে। যে ব্যক্তি হক কথা বলে দেখবেন তার সাথে এলাকার লোকের মিল নাই, আপনি খুঁজে দেখবেন। আমি যদিও রাজনীতি পছন্দ করি না, আপনাদের নাম নেওয়ারও দরকার নেই। আমাদের এই মুর্শিদাবাদের কোনো এক এমএলএ কে এমপি জানি না, আমি ওইসব হিসাব টিসাব রাখি না। দেখেছেন, শুধুমাত্র অন্যজন আমাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবে, আর উনি খালি মুসলমানের হয়ে একটু কথা বলেছেন, উনি সাসপেন্ড। বুঝলেননি? হক কথা বলতে গেলে জাতি আপনাকে মানবে না, তাহলে আপনি কোন রাস্তায় আছেন কি করে বুঝবেন? জাতি বিরোধিতা করলে একদম সঠিক রাস্তা আছেন। এখন যদি বাউল গান করে বলেন যে জাতি বিরোধিতা করছে, তাহলে তো হবে না, বুঝলেন না? দিন ইসলাম মেনে বিরোধিতা। এজন্য কি আমাদেরকে হক পথে থাকতে হবে। পৃথিবী যেদিকে যাক না কেন আল্লাহ রাস্তায় থাকতে হবে, কারণ একদিন মারা যেতে হবে। আর আল্লাহর কাছে দাঁড়ানোর আগে মানুষের বিষয়ে মূল্যায়ন করে কোনো কাজ নাই। বুঝেননি কথা? দাড়ি রাখলে পাড়ার লোক কী বলবে, কিন্তু দাড়ি না রাখলে আল্লাহ সাইজ করবে। আল্লাহর আগে দাঁড়ানোর আগে, আল্লাহর কাছে দাঁড়ানোর আগে পাড়ার লোকের কথা মূল্যায়ন করে লাভ আছে কি? বলেন, লাভ নাই, লাভ নাই। তাহলে কি? ইমানের পরীক্ষা আমাদেরকে দিতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 16, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 মিনিট, আপনি আজকে গরুর গোশতে ভাত খেয়েছেন, আপনাকে যদি তার মধ্যে 1 টুকরো পোলট্রির গোশত দেওয়া হয়, বুঝতে পারবেন না। আপনি পটল খাচ্ছেন কি আলু খাচ্ছেন, বুঝতে পারেন না। এটা টেস্ট আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইমানের টেস্ট আছে। শুনেছেন কোনোদিন? ইমানের কি আছে? টেস্ট আছে। ইমানদারের পরীক্ষা আলোচনা শুনবেন, ইমানের টেস্ট শুনবেন না? ইমানের টেস্ট আছে। এখন দেখেন, যে বিষয়গুলো বলবো এগুলো কি আপনার মধ্যে আছে? যদি থাকে তো ইমানের টেস্ট পাবেন, আর যদি না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? আপডেট করতে হবে, নিজেকে আপডেট করতে হবে। আপডেট তো ভালোই বুঝেন, এখন আপডেট করতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে 3টে বিষয় একত্রিত হয় সেই ব্যক্তি ইমানের স্বাদ পায়। মানে যার মধ্যে 3টে বিষয় থাকে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। 1, তার কাছে, মানে যে ব্যক্তি ইমানের স্বাদ পায় তার কথা বলা হচ্ছে, তার কাছে আল্লাহ তাআলার দুনিয়াতে সবচেয়ে আগে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। যাই করুক না কেন তার প্রথম যার কাছ থেকে পরামর্শ নেবে, যাকে মেনে চলবে, যাকে জিজ্ঞাসা করবে সে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। 1 মিনিট, মুদিখানার দোকান করছেন, দোকানে মাল ঢোকানোর আগে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহ রসুল হারাম জিনিস বিক্রি করা যাবে কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করে না। এখন আপনি দোকান করেছেন, পান বিড়ি জর্দা গুল খৈনি সিগারেট বিক্রি করতে পারবেন না। এটা কাকে প্রায়োরিটি দিলেন? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। এখন যদি আপনি মনে করেন আমার দোকান, আমার টাকা, আমি যা খুশি করব, কাকে মানার না মানার দেখার দরকার নাই, ইনকাম করব, বউ বাচ্চা নিয়ে সংসার করে সুখে থাকবো, এই কথা যদি বলেন, তাহলে আপনি আল্লাহর আগে আপনার কাকে প্রাধান্য দিলেন? বলেন, আপনার নিজের প্রবৃত্তিকে, তাই না? আপনার মন যা বললো তাই। আচ্ছা, মুয়াজ্জিন পরে বলছে, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমরা যে ঘুম পাচ্ছ, ঘুমের চেয়ে নামাজ অনেক উত্তম। আচ্ছা, সারা রাতের মধ্যে মানুষের সবচেয়ে দামি ঘুম কখন বলেন তো? ফজরের আগে। ওই সময় ঘুমটা হচ্ছে খুবই
আরামের ঘুম, আরামের ঘুমকে আপনি ত্যাগ করবেন তখনই যখন আপনার কাছে প্রথমে আল্লাহ রসুল থাকবে। রঘুনাথগঞ্জের মহলদার পাড়ার হাজারো মানুষ ঘুমিয়ে থাকে, ফজরের সময় দেখবেন একটা বুড়ো মানুষ লাঠি ধরে টক 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 করে মসজিদ আসছে। মানে এই ব্যক্তির কাছে সবচেয়ে আরামের ঘুমটাকে ত্যাগ করেছে কি কারণে? আল্লাহ এবং আল্লাহ রসুলের মুখের দিকে তাকিয়ে। বুঝতে পারেন বোধহয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী তার আরামের ঘুমটাকে ত্যাগ করে ও মসজিদমুখী। কি ঠান্ডা পড়ছে, একেবারে বরফ পড়ার মতো। আর এই বরফ পড়ার মতো এই অবস্থায় স্ত্রী সহবাস করেছে বেচারা, ফরজ গোসল করছে, থরথর করে কাঁপছে, কি যে হয়। তারপরে সেই ব্যক্তি মসজিদে গিয়ে সালাত আদায় করছে। এই গরমের সময় এমনি রাত 12টা পর্যন্ত মানুষের ঘুম হয় না। তারপরে আমাদের এলাকার পরিস্থিতি মাশাআল্লাহ, রাত্রি 11টার সময় কারেন্ট যাবে। মানে যে সময় একটু চোখটা এতে আসবে ওই সময় কারেন্ট গিয়ে রাত 1টা পর্যন্ত শেষ। এবার ওই ব্যক্তি ঘুমালে তো জোহরে চালা পাবে, বুঝেননি? চোখটা একটু ক্লান্তি ক্লান্তি ভাব, এমতো অবস্থায় কানে যেন হালকা শোনা যাচ্ছে হাইয়া আলাস সালাহ, তোমরা মসজিদে আসো। এই আরামের ঘুমকে ত্যাগ করে দিয়েছেন কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। যদি ত্যাগ করে দিয়ে মসজিদমুখী হতে পারেন তাহলে আপনি ইমানের স্বাদ পাওয়ার যে 3টে এলিমেন্ট দরকার ওটা আপনার মধ্যে আছে। কথা বোঝা গেল? আমার এক আত্মীয় বাড়িতে এসে কলিং বেল দিল, কে বলে খুললাম, সালাম দিল, সালামের অ্যান্সার করলাম। তো বলছে এটা নেমন্তন্ন করতে এসেছি, আমি গ্যারান্টি আপনি যাবেন না। তবুও নেমন্তন্ন করতে আসলাম, ধর্ম যার যার জায়গায়, দেখবো যে আপনি আমার সাথে আত্মীয়তার বন্ধন রাখেন কিনা। তা বলছে কি? যে আমার ছেলের মুসলমানের খানা, আমার আত্মীয়। তা বললাম মাশাআল্লাহ, তো আসেন বাড়িতে খাওয়া দাওয়া করেন। বলছে না ভাই ব্যস্ত আছি, সব জায়গায় যেতে হবে। তা বললাম যে আপনি যে আমার ব্যাপারে ধারণা করেছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, আপনি নিশ্চিত থাকেন আমি যাব না। যদি আপনার ছেলে মেয়ে কোনোদিন বিবাহ দেন আর বিবাহ দেওয়ার পর অলিমার দাওয়াত দেন, আল্লাহি সেদিন জীবিত থাকলে পৌঁছাবো। তখন বলছে ধর্মের ব্যাপারে আপনার এত কঠিন। আমি সে আমাদের কোনো পারমিশন নাই যে আল্লাহ রসুল বলেছে, কী করবো বলেন? নইলে যদি খালি খেতে বলতো যে খেয়ে খেয়ে মোটা হয়ে যেতাম। জাউতাখানা, মৈত্রীখানা, অমুকখানা, তমকখানা, খানাই খানা। আমাদের এলাকার এক লোক বলছে, আমি শুনিনি নিজে কানে, আরেকজন বলছে যে এই ছেলেটা সবই ঠিক বলছিল, সব খাওয়া যে বন্ধ করে দিল গো। খাওয়াগুলা ঠিক রেখে যদি বলে যে বুকে হাত বান, তাও তো রাজি ছিলাম। মানুষ কত প্রকারের আছে চিন্তা করেন। সামান্য একটু খাওয়ার লোভে, বুঝতে পারেন না? যে মৌলবি মিলাদ করে বেড়ায়, ওই মৌলবির বাড়িতে কেউ মারা গেলে সে বাড়িতে মিলাদ লাগে না। কেন? ওই যে মুরগির ঠ্যাং আর 500 টাকা দিবে না, যে শুধু এইটুকুর জন্য মিলাদ চালু আছে। এগুলোকে বন্ধ করে দেন, কেউ আসবে না, কেউ আর মিলাদ করবে না। আপনি দেখেন পরীক্ষা করে। আমার ড্রাইভারই বলছে কালকে বোধহয়, ও কালকে আপনাদের এখানে রঘুনাথগঞ্জে প্রোগ্রাম ছিল আমার, কি জায়গা? বড় জুমলা। আরে তাদের কত শখ, রাহুলকে আগে তুলবে, পরে আমাকে তুলবে, বহুত দিন আগে থেকে বলছে। বিশাল বড় প্যান্ডেল, গেট টেট করেছে। আমি যখন ঢুকছি, কি ঝড়ার বৃষ্টি না কালকে, আমি বললাম যে চলে আসছে, অসুবিধা নেই। রাস্তার উপরে বাঁশঝাড় উল্টে পড়ে গেল, আধা ঘন্টা সময় লাগলো বাঁশঝাড়কে ক্লিয়ার করতে। আমি যখন এসে আপনার লালগোলা পার হয়ে আর কিছুটা সময় আমাকে ফোন করে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, ভাই বাড়ি ঘুরে যান। কেন? প্রোগ্রাম করা সম্ভব হলো না। তো ঠিক আছে, কি আর করবো। বাড়িতে স্ত্রীকে ফোন করলাম যে ভাতে পানি দিয়েছি, কি করবা? তা বললাম বিরিয়ানির দোকান যদি খোলা পায় তো দেখা যাক। খেয়েছি, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে আমাকে রাখেনি, বা তাদের প্রোগ্রামটা রাখেনি। কেননা তাদেরকে কয়েকবার থানায় ডাকা হয়েছিল, বারবার করে বলা হয়েছিল এই সম্পর্কে বলবেন না, সেই সম্পর্কে বলবেন না। হয়তো আল্লাহ তাআলা কল্যাণকর বুঝেছেন বোধ, আল্লাহ এই করেছে। আল্লাহ আজকেও বৃষ্টি দিতে পারতো, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেয়নি, এটা আপনার আমার সৌভাগ্য। কথা বুঝছেন কিনা? তাহলে কি বিষয় হচ্ছে যে আমরা যখনই কোনো হক পথে নিজেকে ওই পথে চালানোর চেষ্টা করব, তখন আমাদের কি হবে বলেন? আমাদের বিরোধিতা আসবে। আর সেই বিরোধিতাই যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঠিক যেমন করে ওনাকে মেনে নিলাম না ওনার কথাটা ওইরকম করে। আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার স্ত্রী, একই গ্রামে বিয়ে করেছি, তিনি আমাদের বাড়ি থেকে গিয়েছেন, একটা ছোট্ট মোবাইল, যে 1-1.5 হাজার টাকা দাম স্যামসুংয়ের ছোট্ট মোবাইল রাস্তায় হারিয়ে ফেলেছে।
ক্যারি ব্যাগ ফুটো ছিল, হারিয়ে ফেলেছে। তো যে মসজিদ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমিন বলার কারণে, ওই মসজিদের সামনে তার দাদার বাড়ি। ওখানে গিয়ে দেখেছে মেয়েটা মোবাইল হারিয়ে ফেলেছে, হয় না, 1 কান 2 কান 5 কান। তো রাত্রিবেলা আমার স্ত্রী এসে বললো মোবাইল হারিয়ে গেছে। আমি ফোন করে দেখলাম, বলছে আপনি যেখানে ফোন করেছেন সুইচ অফ। আমি দেখলাম যে পাকা লোকই পেয়েছে, ও তো দিবে না। তা আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে বললাম, আল্লাহ 1-1.5 টাকা দামের মোবাইল এইটার জন্য আমার ভাইকেও আটকে যাবে কিয়ামতের মাঠে, আল্লাহ আমি আগে ক্ষমা করে দিলাম, ওর পাপ নিও না তুমি, আগে থেকে বাঁচালাম। ও তো জানে না, ও যদি জানতো তো আমার বাড়িতে পৌঁছে দেয়, তো বুঝেনি হাদিস। রাত্রিবেলা যখন ঘুমাবো তার আগে মশারি টাঙাচ্ছি, টাঙান আপনারা? মশা তো খুব না, মশারি টাঙাচ্ছি। ওই পাড়ার মসজিদ থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম, শাহিনুর রহমানের একটা ছোট মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন আমাদের মসজিদে অথবা তার বাড়িতে দিয়ে আসবেন। মানে হঠাৎ দরদ 3বার বা 2বার ঘোষণা করলো। যেই ঘোষণা শেষ হয়ে গেছে আমি এই ভয়েসে বলছি, আল্লাহ হে আমার প্রতিপালক, শাহিনুর রহমান যেন মোবাইলটা না পায়। আমার স্ত্রী হাদিস জানতো না, ওই হাদিসগুলা তখন। তা আমাকে বলছে, আরে বোকা, ওটা তো তোমার নাম করছে, তোমার মোবাইল। স্ত্রীদের কাছে সব স্বামী বোকা, তাই না? গোটা পৃথিবীকে চালাচ্ছি আমরা গো, অবশ্য বোকা এরকম ভাবা যায়। আমাকে বলছে, আরে বোকা, ওটা তোমার নাম করলো আর তুমি বদদুয়া করলা কেন? আমি বললাম, ওরে পাগলি, বদদুয়া করলাম এই জন্য, আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে আমি 13খানা হাদিস জানি। আল্লাহ রসুল বলেছেন, যদি মসজিদ থেকে কেউ কোনো হারানোর সংবাদ দেয় তাহলে তুমি তার বদদুয়া করো। এবার কি বুঝতে পেরেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল কেন প্রিয়? কারণ আমি বললাম ওইটা আমার মোবাইল না, আমার বাপের মোবাইল হলো, আমি বদদুয়া করতাম। কারণ এই বদদুয়া শিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পৃথিবীতে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি কে পেল? আল্লাহ এবং আল্লাহ রসুল। আর একটা কথা বলি, হাতের এই জিনিসটা দিয়ে আমি ইনকাম করে খাই, এটা দিয়ে। সেটা কি? কুয়েতে আমার ছাত্র আছে আলহামদুলিল্লাহ, সৌদি আরবে মসজিদে হারাম ঝাড়ু দেয়। ওর মা হয়তো ওকে পড়তে বলেছে, পড়েনি, বিপদে পড়ে গিয়েছে, এখন ইংরেজি দরকার, স্যার স্পোকেন ইংলিশ শিখবো। তো আমি তো এখানে যখন ক্লাস করে ওখানে 2.5 ঘন্টা, বুঝতে পারছেন ডিফারেন্স। আমি তো রাত 9টা 9:30 ক্লাস করাই। ওই আমার কাছে ছাত্র পড়ে গ্রিস থেকে, গ্রিস, আমার কাছে ছাত্র পড়ে আপনার বাহরাইন থেকে। আর ইন্ডিয়া বাংলাদেশ তো আর বলারই অবকাশ রাখে না, এদিককারও স্টুডেন্টরা আছে আলহামদুলিল্লাহ। তো এইটা দিয়ে ইনকাম করে খায় কিভাবে? পড়িয়ে, নিজের ইন্টারনেট খরচ করে, মেধা খরচ করে। আমার লেখা অনেকগুলো কিতাব আছে আলহামদুলিল্লাহ, কিতাবের মাধ্যমে আমি ইনকাম করি। কিন্তু বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ইনকামের রাস্তা হচ্ছে ইউটিউব আর ফেসবুক থেকে। বর্তমানে বিশ্বাস করেন, আপনারা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ টাকা আছে এটাতে। আমি যদি খালি ফেসবুকের ইনকাম নিতাম অথবা ইউটিউবের, মোটামুটি বাড়িতে বসে থেকে 5 লাখ টাকা মাসে কোনো ব্যাপারই না, একটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম। কিন্তু এই ইনকামটা আমার বক্তৃতার কারণে হবে না। এই ইনকামের মাধ্যমে ওরা অ্যাড দিবে একটা, ওই অ্যাডের মাধ্যমে আমাকে টাকা দিবে। আমি ধরেন বিড়ির উপরে বক্তৃতা করছি, ওখানে রয়্যালস ট্যাগের অ্যাড চলে আসলো, বুঝতে পারেননি? তাহলে এই ইনকাম কি হালাল না হারাম? আমি মেয়েদের পর্দার ব্যাপারে কথা বলছি, একটা মেয়ে নেচে নেচে টিকটক করছে, হারাম না হালাল? হারাম। আমি শুধু আল্লাহর দিকে তাকিয়ে আমি এটাকে ছেড়ে দিয়েছি। যে শাহিনুর রহমান চাইলে গোটা গ্রাম কিনতে পারতো, বিশ্বাস করেন। মানে এত ইনকাম, যদি কেউ ইউটিউবার থাকে একবার জিজ্ঞাসা করেন, কোটি কোটি টাকা ইনকাম, এখন কোটি কোটি টাকা ইনকাম। আমার বক্তৃতা দিয়ে কত মানুষ যে ইনকাম করে। বাংলাদেশে কয়েকশো ইউটিউবার আমাদের বক্তৃতা ধরে। একজন ইউটিউবার আমার খুব কাছের, ওর অনেক অনেক সাবস্ক্রাইবার। তা আমি ওকে বলছি, ভাই একটা কথা বলবো, তো বলেন। তো আমার একটা বক্তৃতা থেকে ক টাকা ইনকাম করেছেন বলবেন? তো বলছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওখানে যে বক্তৃতা দিয়েছিলেন বিবাহে করণীয় বর্জন, ওইখান থেকে ভাই বেশি না, মাত্র 3.5 লাখ টাকা ইনকাম করেছে আমার একটা বক্তৃতা থেকে। তা বললাম, তো তার বড় মাপের হারাম করতো, সে বলতে পারেন। তা বলছে আমার গাড়িতে চলে। হ্যাঁ, কি করবেন, মানুষকে বুঝিয়ে পারা যায় না এরকম। তবে তাদের অনেক দামি দামি ক্যামেরা, লোকও রাখে 10-12 জন এরকম। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে বিধায় আমি এই ইনকামটাকে ছেড়ে দিলাম। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ইমানের স্বাদ আমি পাবো না তো আপনি পাবেন নাকি? বুঝতে পারেননি? এক স্কুলে, পশ্চিমবঙ্গের একটা নাম করা স্কুল, বলছি না, চিনবেন, নাম বললেই চিনবেন,
গোটা পশ্চিমবঙ্গের কেউ না স্কুল চিনবে না। ওই স্কুলে হেডমাস্টার ছিলাম আমি। ওই স্কুলে ঢোকার পরে নোটিশ দিয়ে দিয়েছি প্রত্যেক স্যারকে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত। এমনকি মালিক তাহাজ্জুদ পর্যন্ত ধরলো, বিড়ি সিগারেট আর দেশলাই আমাকে রেখে দিয়ে বললো, স্যার আজ থেকে আমি এগুলো খাবো না, আমি তাহাজ্জুদ ধরেছি। এরকম করে 3-4 মাস যাওয়ার পরে একদিন আমি বাইক নিয়ে স্কুলে ঢুকছি, জানালা খোলা তার ঘরের, আমি ঢুকতে গিয়ে দেখছি সিগারেট ধরাচ্ছে, বাইকটা ঘুরেছে, আর যায়নি স্কুলে। বুঝতে পারেন? বাইকটা সেদিন ঘুরেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত আর স্কুলে যায়নি। কারণ ওই হারামখোর যদি থাকে তাহলে তার উন্নতি হবে না, কারণ আল্লাহ রসুল এগুলোকে হারাম করেছে। কথাকে বোঝা যাচ্ছে? তাহলে কি আমি যদি মনে করি ইনকাম করতে পারবো, আল্লাহ রসুল বলছে তুমি এটা হারাম, এটা থেকে বেঁচে থাকো, তাহলে আমি কাকে প্রাধান্য দিলাম? আল্লাহ এবং আল্লাহ রসুলকে। তাহলে ইমানের স্বাদ পেতে গেলে 1 নম্বর পয়েন্ট কি? আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রথমে প্রাধান্য দেবেন। 1। 2, একে অপরকে ভালোবাসবেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রথমটা একটু কঠিন হলেও পরেরটা অনেক সোজা ভাই, সোজা না? আচ্ছা 1 মিনিট, মতিউর রহমান মাদানিকে স্বচক্ষে দেখেছেন এমন মানুষ বোধহয় এখানে নাই, ঠিক না? কিন্তু মতিউর রহমান মাদানিকে ভালোবাসেন এমন লোক আছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হয়তো অনেকে দেখেননি সরাসরি, কিন্তু তাকে ভালোবাসেন না এমন লোক আছে? আব্দুল্লাহ ভাইকে আপনারা অনেকে হয়তো দেখেননি স্বচক্ষে, কিন্তু তাকে ভালোবাসেন এমন মানুষ আছে কি দুনিয়াতে এখন? আচ্ছা তাদের ভালোবাসা কি কারণে? আল্লাহর জন্য না? কোনো টাকা দেয় তাকে ভালোবাসলে? কেউ টাকা দেয় না। আসলে সব কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একে অপরকে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই যে আমার যে ডেটটা নিল, আমি আপনার মহলদার পাড়া চিনি না, কথার কথা, এটা তো কাছেই, আমার বাড়ি থেকে 110 নিয়ার অ্যাবাউট। ধরেন আমাদেরকে ডাকলো দিনাজপুর, আমাদেরকে ডাকলো কোথায় কোথায় ডাকে, শুধুমাত্র ফোনে বলে। আমি তো টাকা অ্যাডভান্সও নিই না, কন্ট্যাক্ট করেন, এটা তো জানেন বোধহয় আপনারা নাকি? এখন জেনে গেছে সবাই। তো ধরেন একটা কোনো লোক ইচ্ছা করলো যে শাহিনুর রহমানকে এসে মেরে ফেলবো, করতে পারে, কিন্তু আমি একটা ফোনের উপরে ভরসা করে চলে যাই কোথায় না কোথায়। বুঝতে পারছেন কি? আমি কি ভাবি? সে আমার দিনই ভাই, সে আমাকে ধোঁকা দিবে না। কোথাকার মানুষ কোথাকায় চলে যায়। কেরালার বুকে গিয়ে বক্তৃতা দিচ্ছি, ওখানেও যে এত মানুষ ভালোবাসে, এত মানুষ চিনে, ভাবনারও বাইরে। বাংলাদেশের সোনালী ব্যাংকে দাঁড়িয়ে আছি, একজন মানুষ এসে থরথর করে কাঁপছে, যে আপনি শাহিনুর রহমান স্যার না? মানে জি, জড়িয়ে ধরেছে, মানে বিশ্বাসই হয়নি। ভাই এগুলো ভালোবাসা না? আমি ওকে টাকা দিয়েছি, ও না ও আমাকে টাকা দিয়েছে। আজকে এতগুলো যুবক আলহামদুলিল্লাহ নিশ্চয় আমাকে ভালোবাসেন বলে বসে আছেন। তাহলে এই যে ভালোবাসা, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, দুনিয়ার কোনো কারণে না হয়, তাহলে এই ভালোবাসলে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল বলছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। সাথে একটা বোনাস হাদিস, এই হাদিসটা মজার হাদিস, শুনে রাখেন একবার। যদিও আমার বাড়িতে হয়তো আত্মীয় স্বজন বাড়বে এই হাদিস বলার পর, আচ্ছা বাড়ুক, তারপরে শুনেন কি হাদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাশের গ্রামের নাম বলেন তো, কি নাম? রামপুরা। ওকে, রামপুরা। আমি হাদিসটা আপনাদের এলাকা দিয়ে বোঝাচ্ছি। মহলদার পাড়া থেকে একজন ভাই মাঠের মধ্য দিয়ে রাস্তা রামপুরা যাবে। তো ও যখন রাস্তা দিয়ে যাচ্ছে, মাঠের মধ্যে দিয়ে রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে কোথায় যাচ্ছে। আল্লাহ কি জানে না? জানে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শেখানোর জন্য। তখন সেই ব্যক্তিকে এসে ফেরেশতা মানুষের রূপ ধরে বলছে, ভাই কোথায় যাচ্ছেন? তো ভাই একটু রামপুরা যাব। হাদিসে কিন্তু রামপুরা নাই, ভুল বুঝেন না, বোঝানোর জন্য সুন্দর করে, ওই রামপুরা যাব। ভাই কেন? আমার একজন দিনী ভাই আছে, তো দেখা করতে যাব। ফেরেশতা থেকে কাউন্টার প্রশ্ন করছে, ও ব্যবসা করেন? কারণ মানুষ কেন যায় একে অপরের কাছে, দূরের রাস্তা পাড়ি দেয়, ব্যবসা বা এরকম টাকা পয়সা লেনদেন। বলছে আরে ভাই না আমি ব্যবসা করি না। তো টাকা পয়সা পাবেন বা দিবেন? বলছে না। তো কেন যাচ্ছেন? বলছে ও ইমানদার, আমি ইমানদার, অর্থাৎ ও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, শুধু দিনই বন্ধু, দিনই ভাই। তা ভাবছি ভাইটার সাথে অনেকদিন দেখা হয়নি, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য দেখা করতে যাচ্ছি। এতটুকু বাক্য বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ওই ফেরেশতাকে বলছে, তুমি আমার বান্দাকে জানিয়ে দাও আমি আল্লাহ তাআলা তার এই ভালোবাসার কারণে জান্নাতের মধ্যখানে একটা ঘর নির্মাণ করে ফেলেছি। কথা বোঝাতে পেরেছি?
তো একদিন চলে যাবেন একটা হাদিয়া নিয়ে শাহিনুর রহমানের বাড়িতে, অসুবিধা কি? বুঝেননি বোধহয় কথা। আলহামদুলিল্লাহ ভাই, মজা করলাম, হাদিয়া না। কত মানুষ ঈদের পরে যায়, মাঝে মাঝে বাড়ির লোকও বিরক্ত হয়ে যায়। একটা লোক, আসছি স্যার, আসেন, 2-5 মিনিট 10 মিনিট গল্প করে আবার আসছি স্যার, মানে লাইন লেগে থাকে। তবুও ভালো লাগে যে আলহামদুলিল্লাহ তারা এসেছে গাড়ির তেল খরচ করে, শুধুমাত্র দিনই ভালোবাসার কারণে, কোনো বেনিফিট নাই। কিন্তু তারা হচ্ছে বুদ্ধিমান। কেন বুদ্ধিমান? তারা জানে কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসলে তার বেনিফিট হচ্ছে জান্নাতে ঘর। তাহলে ঘর পেতে কি খুব কষ্ট হবে? হবে না। একদিন 3 বন্ধু মিলেও ভাবছেন যে যাই অনুরাগ ফাইজির বাড়িতে দেখা করে আসি, অসুবিধা কি? গিয়ে একটু দেখা করলেন, আব্দুল্লাহ সালাফি হাফিজুল্লাহ তার বাড়িতে গিয়ে দেখা করলেন, আলহামদুলিল্লাহ। বা আপনার এলাকার আশপাশে কোনো আলেম থাকলে তার বাড়িতে গেলেন, কোনো বন্ধু থাকলে গেলেন, আলেমের কাছে যেতে হবে এমনটা নয়, কোনো বন্ধুর কাছে গেলেন। কিন্তু ভালোবাসা কার জন্য হবে? দিনের জন্য। দিনের জন্য, কোনো দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না। 2 নম্বর পয়েন্ট। 3, ইসলাম মেনে নেওয়ার পর কুফুরিতে যদি কেউ ডাকে, কুফুরির মধ্যে যদি কেউ ডাকে, কাফের হয়ে যাওয়ার জন্য যে কেউ যদি বলে, তার চেয়ে উত্তম হচ্ছে আগুনে ঝাঁপ দেওয়া। কেমন? একটা উদাহরণ, কিছুদিন আগে রামাদান গেল। রামাদানের সময় ইংল্যান্ড আমেরিকায় খুব দেখা যায় এগুলা। একটা ইয়াং ছেলে, তার হাতে একটা জলের বোতল, আর এক হাতে একটা 16 Pro Max, ওই যে কি আইফোন। তো ক্যামেরা দূরে থাকে, বুঝতে দেয় না। এসে একটা মেয়ে, একটা ছেলে আসছে, ওকে জিজ্ঞেস করছে, প্লিজ প্লিজ আর ইউ মুসলিম? আপনি কি মুসলমান? বলছে ইয়েস আই এম মুসলিম। বলছে ডু ইউ ফাস্ট? আপনি কি রোজা আছেন? বলছে ইয়েস আই ডু। হ্যাঁ আমি রোজা আছি। তো বলছে হোল্ড দিস, তার হাতে ধরিয়ে দেয়, এটা ধরেন। হ্যাঁ কী হলো? বলছে উড ইউ লাইক টু ড্রিঙ্ক সাম ওয়াটার ফ্রম দিস বোতল? ইফ ইউ ওয়ান্ট টু লাইক টু ড্রিঙ্ক দেন আই উইল গিভ দিস 16 Pro Max। আপনি কি এখান থেকে কয়েক ফোঁটা পানি, কয়েক ঢোক পানি পান করতে পারবেন? যদি পান করেন আমি আপনাকে 16 Pro Max দেবো, 2.5 লাখ টাকা দাম, 3 লাখ টাকা দাম, 5 লাখ টাকা, হোয়াট এভার ইট ইজ, এই দাম দিব। তখন সেই মেয়েটা বা সেই ছেলেটা বলে, আই হ্যাভ টোল্ড ইউ আ ফিউ মিনিট এগো আই অ্যাম ফাস্টিং। আমি আপনাকে বললাম না একটু আগে আমি রোজা আছি। তুমি বলছে আমি আপনাকে আইফোন দিব, সে ঘুরে বলছে আইফোন না, গোটা পৃথিবী তুমি যদি আমাকে দান করে দাও এখন, তবু আমি গোটা পৃথিবীর বিনিময়ে আমার রোজা ভাঙবো না। এটা হচ্ছে মুসলমান, এইটা হচ্ছে মুসলমান। এই মুসলমান কুফরিতে ফিরে যাওয়ার কথা যদি কেউ অফার করে, গোটা পৃথিবী দিয়ে দিল, সে কি বলবে? সবচেয়ে ভালো ভাই তুই আমাকে বল, আগুনে ঝাঁপ দিচ্ছি, মরে যাচ্ছি, কিন্তু কুফরিতে ফিরবো না। আমি আমার ইসলাম নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সহিহ বুখারী হাদিস নম্বর 16। আর একবার কথাকে প্যাকেট করে দিই। ইমানের স্বাদ পেতে গেলে 3টে জিনিস লাগবে। 1, আল্লাহর জমিনে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে। প্রাধান্য কীভাবে দিতে হবে জানেন? শোনেন, জান্নাত যেতে খুব বেশি কিছু লাগে না, বিশ্বাস করেন। একটু ট্রিক শেখাচ্ছি আপনাদেরকে, একটু ট্রিক। আমি শাহিনুর রহমান এমন মানুষ, এটিএমে ঢুকলাম, অনেক জায়গায় 2টো এটিএম থাকেন একসাথে, আমি কোনোদিন বাম এটিএমে টাকা তুলিনি, যদি না ডানে থাকে। আগে ডানটাতে ঢুকাই। কেন বলেন দেখি? আল্লাহ রসুল বলেছেন তুমি যে কোনো কাজ ডান দিক থেকে শুরু করো। কি ভাই, টাকায় তো তুলবো, যেটাতে খুশি তোলা যাবে। আমি বলছি না যে বাম দিকে তোলা যাবে না, বুঝেন বিষয়টা আমার কথা, কিন্তু আমার ভিতরটা এটা চাই। আমি ছেলে মেয়েকে পড়া ধরলে বলে তুই বল, কয়েকজন মাঝে মাঝে আন্দোলন করে, স্যার কী ব্যাপার আপনি শুধু ওকে ধরেন? আমি তুই এখানে এসে বসবি, তো বলছে আপনি ওই দিকে ধরেন কেন? আমি যে আল্লাহ রসুল বলছে কোনো কাজ ডান দিক থেকে শুরু, তো বলছে আমাদের অব্দি তো আসেনি না। আমি যে কাল থেকে তোর ট্রান্সফার হবি, আমার ট্রান্সফার হবে না, আমি ডানই থাকবে, তোরা ট্রান্সফার হবি। আল্লাহ রসুল বলেছে টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, জিন্সের প্যান্ট পরেন অসুবিধা নাই, কিন্তু শোরুম থেকে কেনার পরেই টেলারের কাছে গিয়ে বলবেন আমার কোমর থেকে এই টাকনুর উপর পর্যন্ত 33.5 কাটেন, তো 33.5 কেটে দেন, কেটে তারপরে বাড়িতে নিয়ে যাবেন, তার আগে নয়। এটা হচ্ছে কি? আল্লাহর প্রতি আর আল্লাহ রসুলের প্রতি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। 1, 2, একে অপরকে ভালোবাসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। 3, কুফরিতে ফিরে যাওয়া, আগুনে ঝাঁপ দেওয়াও ভালো, কিন্তু কুফরিতে ফিরে যাব না। পরের দুটো সোজা না ভাই? একে অপরকে ভালোবাসা আল্লাহর জন্য, আর কোনো দিন ধর্ম ত্যাগ করবো না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। তাহলে এ দুটো অটোমেটিকলি হয়ে গেল, একটা বাকি, এটাকে একটু ট্রাই করেন না, একটু ট্রাই করেন। কেমন করে ট্রাই করবেন?
দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি একটা বাড়িতে নেমন্তন্নতে গেলাম, খেতে গেলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাটি দেওয়া হলো, যে বাটির মধ্যে ছিল লাউ। লাউ বুঝেন কিনা? কদুও বলে অনেকে, আপনারা কি বলেন? লাউ বলেন? জি। তো লাউ দেওয়া হলো, আর লাউয়ের সাথে গোস্ত রান্না হয়, খুবই বলে টেস্ট হয় জানি না। লাউ আর গোস্ত একসাথে মিক্সচার করে রান্না করা হয়, বাংলাদেশে এটা খুব হয়। তো আল্লাহ রসুলের সামনে প্লেস করার পর তিনি শুধু লাউ বেছে বেছে খাচ্ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর থেকে লাউ আমার প্রিয়। বুঝতে পারেননি? কে বলছে? আনাস ইবনে মালিক। আর আল্লাহর কসম, আপনি সাক্ষী থাকেন, নাহলে কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে উল্টো সাক্ষী দেন। এই হাদিস যেদিন থেকে আমি পড়েছি সেদিন থেকে আমারও লাউ প্রিয়। এই হাদিসের আগে বাড়িতে আম্মা যদি লাউ রান্না করতো, আমার ঝামেলা হয়েছে আম্মার সাথে অনেকদিন। ঝামেলা মানে অন্য ঝামেলা, আমি উচ্চবাচ্য করিনি কোনদিন, মানে হয়তো ব্যাগটা ফেলে দিয়েছে, খাবো না যা, এরকম একটা হয়েছে, মানে আম্মার সাথে অভিমান আর কি। কিন্তু এই হাদিস জানার পর থেকে আমি বাজারে লাউ দেখলেই কিনে নিয়ে রান্না করি। আমি আমার ছেলে মেয়েকে শিখাই আল্লাহ রসুলের প্রিয়। সো তোমার এখানে কোনো চয়েস নাই, তুমি এটাকে আরাম করে খাবা, আনন্দ করে খাবা, দেখবা অটোমেটিকলি একদিন আল্লাহ তোমাকে প্রিয় করে দেবে। এই প্রিয়র কারণে কিয়ামতের মাঠে আমার একটা নেকি যদি কম পড়ে, আল্লাহ রসুলকে একটু কেঁদে কেঁদে বলতে পারবো না যে আপনার কারণে কিছু করতে পারিনি, কিন্তু আপনি লাউটাকে খুব ভালোবাসতেন, আমি খেয়েছি, আপনি কি আমাকে একটু সাফায়াত করবেন না? বলে তো আল্লাহ রসুল কি ঘুরিয়ে দেবে? কথা কি বুঝতে পারছেন আমার? আল্লাহ রসুল ঘুরিয়ে দেবে কি? ঘুরিয়ে দেবে না ভাই। আল্লাহকে পাওয়া খুবই সোজা, খুবই সোজা। আল্লাহকে রাজি খুশি করা খুবই সোজা, কিন্তু আমরা রাজি খুশি করার রাস্তাতে নাই। ইমানের পরীক্ষা, ইমান আমাদেরকে এই পরীক্ষা সবসময় নিতে থাকবে। একটু দেখেন, সাদ ইবনু আবি ওয়াক্কাস বলে একজন ব্যক্তি, তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তি বললাম এই কারণে, তিনি তখনও দ্বীন ইসলাম গ্রহণ করেননি। গোটা এলাকা জুড়ে এলাকার মানুষ বলতো, এই সাদের মতো মা ভক্ত ছেলে আমাদের রঘুনাথগঞ্জে নাই। আচ্ছা বলেন তো, কোনো ছেলে খুব মা ভক্ত থাকে না? থাকে না? মা ছেড়া কিছু বোঝে না। আরে বিয়ে করে এনেছে, তারপরও তার মা যা বলে তাই, এখনো ইনকাম করেছে, বউয়ের হাতে না দিয়ে মার হাতে দেয়। আছে না নাই? একটু ইনসাফ করেন ভাইরা আমার, বলছি না দিবেন না। মা যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, অনেকের মা তোর ভালোও না, তাই না? কারো মা তো খারাপ আছে দুনিয়াতে, আল্লাহ তো সবাইকে সেম করে পাঠায়নি। তো এই মা ছাড়া কিছু বুঝেন না। একদিন তিনি আল্লাহ রসুলের সান্নিধ্যে গেলেন, দ্বীন ইসলাম গ্রহণ করলেন। তার মায়ের কাছে সংবাদ চলে গেল যে আপনার কলিজার টুকরা সন্তান দ্বীন ইসলাম গ্রহণ করেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢোকার পরে বলছেন তার মা, আমি বাক্যগুলো অবাক হয়ে যায়, বাক্যগুলো শুনেন। সাদকে বলছে, বেটা। আব্বু? জি মা। শোনো বেটা, শোনো, বসো। সাদকে বসিয়েছি, দেখেন সাদ বসে আছে। জি আম্মা, কিছু বলবেন? বেটা তুমি আমাকে কেমন ভালোবাসো? সাদ অবাক, আরে কি বলছেন? গোটা এলাকায় তো জানে আপনাকে আমি কেমন ভালোবাসি। কেন আম্মা? আপু বলো না, একটু শুনতে ইচ্ছা হচ্ছে। মায়ের কিন্তু রাজনীতি অন্য। তো কেন মা, কেমন ভালোবাসো বলো না আব্বু? বলছে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে। আচ্ছা আলহামদুলিল্লাহ বেটা। আলহামদুলিল্লাহ নয় আর কি, তার সান্ত্বনা বাক্য। আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ বেরোবে। ঠিক আছে বেটা। আব্বু আমি যদি তোমাকে কোনো কাজ করতে নিষেধ করি, তুমি কি তাও করবা? বুঝো অসম্ভব। তুমি নিষেধ করলে, এতদিন করেছি না, এতদিন করনি, এখন করবা কি? তো না। বাহ, গুড বয়। বলছি বেটা আর একটা কথা, যদি আমি কোনো কারণে কষ্ট পাই, তোমার কি কষ্ট লাগবে? সাদ বলছি, ইন্না লিল্লাহ। বলেন কি আম্মা? আপনার কষ্ট লাগলে আমি মারা যাব? আমি আপনাকে এত ভালোবাসি, আপনি কেন আজকে এই ধরনের প্রশ্ন করছেন? তখন তার মা ঘুরে বলছে, বেটা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে কষ্ট দিতে চাও না, তুমি আমার কথা শুনে এসেছো, আজকেও শুনবা বললা এখন তুমি। আমি তোমাকে বলছি, তুমি যে দিন গ্রহণ করেছো ওই দিন থেকে তোমাকে ফিরে আসতে হবে। ইমানের পরীক্ষা। তো বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে গ্রহণ করেছি, তার থেকে ঘুরে আসতে হবে বলছো আম্মা? তো জি, তার থেকে ঘুরে আসতে হবে। তুমি এখনই বললা তোমার মাকে কষ্ট দিবে না, তুমি এখনই বললা যে তুমি কথা শুনবা। তখন তিনি বলছেন, আম্মু দুঃখিত, দ্বীন ইসলাম থেকে ফিরতে পারবো না। মানে পরীক্ষা দেখেন, মা আর সন্তান, দ্বীন ইসলাম থেকে ফিরতে পারবো না। বোতলটা হাতে নেওয়ার তো কারণ আছে, এমনি তো হাতে নিয়ে বসে আছি না।
তো এজন্য অনেকে বলে যে আপনি যখন হাদিস বোঝান মনে হয় যে সরাসরি দেখছে এরকম মনে হয়। মানে মানুষ, এটা তো সাইকোলজি মানুষের, যাতে করে বুঝবে। তার মা এক গ্লাস পানি নিয়ে বলছে, আব্বু এই গ্লাসটা কী বলো তো? বলছে পানি। এ দেখো রাখলাম আব্বু। যতদিন না তুমি তার ধর্মকে ত্যাগ করছো আর আমাদের ধর্মে ফিরে আসছো, দেখো দেখো পানিটা দেখে নাও, এই পানি আমি পান করব না। কত বড় চ্যালেঞ্জ, কি বিশাল চ্যালেঞ্জ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আম্মা মানুষ, মহিলা মানুষ, একটু জিদ করেছে, পরে ঠিক হয়ে যাবে। তো তিনি আর কোনো কথা বললেন না, বাড়ির থেকে বেরিয়ে গেলেন। রাত্রেবেলা এসে মায়ের খোঁজ নিলেন, দেখছেন বিছানায় ওভাবে শুয়ে আছে, পানি ওই রকম। পরের দিন আসলেন, পরের দিন দেখছেন একই অবস্থা। তারপরের দিন পরপর 2 দিন পানি না খেলে খাওয়া বাঁচা কিন্তু খুব মুশকিল। খাবার না খেয়ে 2-5 দিনের মধ্যে চলা যায়। তখন তার মার দিকে তাকিয়ে বলছে, আম্মা আপনি কে পাগলামি শুরু করলেন? আপনাকে তো বললাম আমি দিন ত্যাগ করবো না, আপনি নেন পানি পান করেন। তখন বলছে, বেটা তোমার মা তোমার সামনে তিলে তিলে মরে যাবে, তুমি একটু দেখো ভালো করে, তুমি নাকি তোমার মাকে ভালোবাসো। বেটা এটা কি তোমার ভালোবাসার নমুনা? তুমি যতক্ষণ না তার ধর্মকে ত্যাগ করছো, আমাদের ধর্মে ফিরছো, আমি পানি গ্লাস পান করবো না। এবার তুমি আমার সামনে বসে থাকো আর দেখো কি করে আমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ি। নাও পয়েন্ট টু বি নোটেড। এখন যে কথাটা বলবো আপনার কলিজার মধ্যে একেবারে সোনার অক্ষর দিয়ে লিখে রাখেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস কি বলেছিলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের বেগতিক দেখলেন না, মা তো কথা শোনে না। তখন তার মায়ের দিকে তাকিয়ে, আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে ভাই কথাটা বলার আগে। তার মাকে তাকিয়ে বললেন, আম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মধ্যে 100টা জান দিয়ে দেয় আর একটা একটা করে আমার আম্মা, প্রত্যেকটা একটা করে যদি আমার আম্মা মারা যায়, একটা আম্মা মারা গেল, আপনি আবার মারা গেলেন, আপনি আবার মারা গেলেন, আপনি আবার মারা গেলেন, এরকম করে যদি আপনার মধ্যে আল্লাহ 100টা জান দেয়, 100টা জান যদি আমার সামনে বেরিয়ে যায়, আমি আল্লাহ রসুলের দিনকে ত্যাগ করব না। এটা কত বড় পরীক্ষা বলেন তো ভাইয়েরা আমার? এর চেয়ে বড় পরীক্ষা আর কি নেবেন আপনি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের মুখের দিকে তাকালেন না, যে মা এত প্রিয়। অতএব যুবক ভাইরা, আজকে আপনাদেরকে দাড়ি রাখতে বললাম, টাকনুর উপরে প্যান্ট পরতে বললাম। আপনার মা আব্বা যদি বলে বেটা তোমাকে খাবার বন্ধ করে দেবো, কিন্তু দিন ইসলামের ব্যাপারে বাবার সাথে আজে বাজে কথা বলা যাবে না। আপনাকে দাড়ি রাখতেই হবে, টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বাবা যদি লাথি মেরে বাড়ির থেকে বের করে দেয়, যাওয়ার সময় বলতে হবে আব্বু আসসালামু আলাইকুম। উচ্চবাচ্য কোনো কথা বলা যাবে না। কথাকে বোঝাতে পারছি আপনাদেরকে? তার মানে কি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার পরিণতি এইটা হলো। কি দিয়ে বোঝাবো আপনাকে? আর একটা হাদিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করে একদিন বলছেন, আমি 7ম ইসলাম গ্রহণকারী, আমি 7 নম্বর ইসলাম গ্রহণকারী। আমার মা আমাকে তার ঐশ্বর্য, তার সম্পদ থেকে ত্যাগ করেছে, আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমি যখন পথে পথে ঘুরতে থাকলাম, আল্লাহ রসুলকে মেনে নেওয়ার পর আমি যখন পথে পথে ঘুরতে থাকলাম, মানুষ 2-4 দিন খাবার দিবে স্বাভাবিক, পরে আর খোঁজ দেয় না মানুষ। পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, আমি সৌদি আরবের বুকে হুবলা গাছ আছে আমি জানতাম না। সৌদি আরবে 3 বছর কাটিয়েছি, হাদিস আমার কাছে ছিল না। যদি থাকতো আমি ওই গাছটাকে দেখতাম, অন্তত চোখের পানি ফেলতাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস বুখারী হাদিসে তিনি বলছেন, আমি খাদ্যভাবে যখন আমি খুব কষ্ট পেতাম, হুবলা গাছের পাতা পেড়ে পেড়ে খেতাম। একদিন মাঠের মধ্যে পায়খানা ত্যাগ করছিলাম, মল ত্যাগ করে উঠে আসার সময় আমি আমার মলের দিকে তাকিয়ে দেখছি, যেমন করে গরু ছাগলে ওই যে সবুজ ঘাস খাওয়ার পরে যেমন করে পায়খানা করে, আমার পায়খানাটা ওই রকম। এর মানে কি, কত আরাম আয়েশে থাকা মানুষ শুধুমাত্র ইমানের পরীক্ষা দেওয়ার জন্য হুবলা গাছের পাতা খেয়েছে, তাকে কেউ সাহায্য করেনি, তার পরিবার তাকে সাহায্য করেনি। ভাইরা আমার, ইমানদার হলে ইমানের পরীক্ষা দিতে হবে। তবে কি যে মজা, এই ইমান এমন একটা জিনিস, যদি একবার আপনার অন্তরে পতিত হয়ে যায়, পৃথিবীর কেউ, কারোর কোনো প্ররোচনা, কারোর কোনো টাকা, কারোর কোনো পয়সা আপনাকে বিপদে ফেলতে পারবে না, কারণ ইমান এমন একটা মজার জিনিস। যেসব সাহাবাই কেরাম ইমানের দীর্ঘ পরীক্ষা দিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়েছেন, কারো পোশাক পর্যন্ত কিনে নেওয়া হয়েছে। কি দিয়ে বোঝাবো যুবক ভাইয়েরা? মক্কার বুকে
সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনকার যুবকদের কথা কি বলবো, ঈদের আগে চুল কাটতে গিয়েছে, বুঝলেন, চুল কাটতে গিয়ে এখন ওই যে নাপিতটা হিন্দু খুব ভালোবাসে আমাকে, তা আমি বললাম যে আমি কিন্তু দাঁড়াবো না, মানে ডাক্তারের কাছে লাইন পাওয়া সহজ, কিন্তু ঈদের আগে নাপিতের কাছে লাইন পাওয়া সহজ না। এদিকে হয় এরকম, কি পরিস্থিতি, হ্যাঁ ওটা তো হয়। আমি এবার গিয়ে বললাম আমি 1 মিনিট দাঁড়াবো না, ছেলেকে বললাম বেটা উঠো, রোজা আসি। গিয়ে দাঁড়াতে বলছে শাহিনদা আসো, শাহিনদা বলে তো সব, শাহিন স্যার শাহিনদা বলে, পুরো নাম শাহিনুর রহমান, আর তো কেউ বলে না, শাহিনদা আসো। ঢোকা মাত্রই দেখছি গানটা বদ্ধ করে দিল, ঢোকা মাত্রই। তো সবাই দাঁড়িয়ে আমছে, আমাকে দিবে এখন, বুঝতে পারছে না হঠাৎ কী ব্যাপার, বলে রেখেছে আগে। তো ছেলেটা কাটো, ছেলেটা কাটলো, সাইডে আসলো, আমি বসেছি। বসার পর দেখছি পেছনের ছেলেগুলা, বুঝলেন, এক একটা চুল কাটা এক এক রকম, যে পিছ থেকে বলছে না এক এক রকম, মনে হচ্ছে স্যান্ডেল দিয়ে 8 ঘন্টা মারি এক একজনকে, আছে না, আল্লাহু আকবার, এইভাবে চুল কাটে মানুষ। আর ওর বাপ যে জীবিত, কি 2 সাইডে তো তুলে দিয়েছে, এখান থেকে ত্রিকোণ কাটিন, আর এই সাজারু, পুরো সাজারু তেমন হচ্ছে, সাজারু আছে না এরকম। তো আয়নাতে দেখছি ওরা, আমি আলহামদুলিল্লাহ চুল আমার ভালোই আছে, খারাপ নাই, পেছনটা হালকা উঠেছে, মানে আমার আব্বার আছে, মানে আমার উঠবে, তো পেছনটা এবার উঠছে। তোরা 2 ভাই চুল কাটে, বুঝলেন, তো 2 ভাই আমার দিকে তাকিয়ে বলছে যে শাহিনদার চুল ছিল দেখার মতো, আপনারা কল্পনা করতে পারবে না, চুল তো চুলের মতো ছিল দেখে বলে। তো সেই চুল কি থিন আউট হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। তা আমি আবার ঘুরে বলছি যে এই পেছনে কারোর মতো ছিল কি, মানে এদের তো চুলই নাই, শুধু ওদের ডিজাইন করে। তো বলছে যে একটাও আপনার সাথে পাত্তা পাবে না। তো পেছন থেকে একজনের তেরে নামবালা হয়েছে, বললো না, তেরে নামবালা উঠে বলছে স্যার আপনার বয়সের আমাদের আবার ওটুকু থাকবে না, আপনার বয়সে আমাদের ওটুকু থাকবে না। পরিস্থিতি দেখেন, ইয়াং ছেলেপেলেরা ওইভাবে চুল কাটে। মক্কার বুকে সবচেয়ে সুন্দর মানুষ ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম। তারপরে ইয়াং একেবারে 17-18 বছর বয়স, চুলগুলা কুকড়ানো, এত সুন্দর ধবধবে ফর্সা, তার মতো সেন্ট মক্কার কেউ চোখে দেখেনি। একটা পোশাক, এত সুন্দর পোশাক, এলাকা দিয়ে গেলে মানুষ তার দিকে তাকিয়ে থাকে। বড় মানুষ, কিন্তু ও যদি কোনো বড় মজলিসে যায় তাকে সবাই প্রাধান্য দেয়, কেন কোটিপতির সন্তান, তার নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আরে মুসাইব, আল্লাহ রসুল একদিন কোরআন তেলাওয়াত করছেন, এসে বলছে দাদা কি পড়ছেন? ও কোরআন পড়ছি। তিনি দিন ইসলাম গ্রহণ করেন। গ্রহণ করার পর তার মার কাছে যখন গিয়েছে, তার মা বলছে বেটা তুমি দিন ইসলাম ত্যাগ করো। তো তখন তার মাকে বলেছে তুমি থাকো, আমার কোনো কিচ্ছু লাগবে না, আমি শুধু দিন ইসলামের দীক্ষা নিয়েছি, আমি আল্লাহ রসুলের কথা মেনে চলবো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আরেকবার মনে করে দিই, সুন্দর কোকড়ানো চুল, আল্লাহ রসুলের মতো দেখতে অনেকটা। একটা পোশাক তিনি 3 দিনে বেশি পরতেন না, এমন সেন্ট তিনি গায়ে দিতেন, মক্কার কেউ দেখতে পেত না। কোটিপতি ঘরের সন্তান, খুব স্টাইলিশ সন্তান। এখনও কোটিপতি ঘরের সন্তান এমন এমন খাবার খায়, আমাদের ঘরের মিডিল ক্লাস মানুষ জানি না এরকম। তো কি এমন পরিস্থিতি ভাইরা আমার, ওই সুন্দর সুদর্শন ছেলেটা দিন ইসলাম গ্রহণ করেছে, তার মা তাকে সব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ রসুল ছেলেটাকে পছন্দ করলো। পৃথিবীর ইতিহাসে মক্কা থেকে প্রথম মদিনায় যে শিক্ষক পাঠানো হয়, সেই শিক্ষকের নাম ছিল মুসাব ইবনে উমাইর। যুবক, ইয়াং, ড্যাশিং, হ্যান্ডসাম, ফ্যাবুলাস, আউটস্ট্যান্ডিং, মাইন্ড বগলিং, যা বলবেন তাই, এত সুন্দর দেখতে, আর খুব বিচক্ষণ। অল্প বয়সের ছেলেরা খুব মেধাবী হয় যদি মেধাটা ভালো কাজে লাগায়, কিন্তু আমাদের তো মেধাবী মেয়ে তো ফ্রি ফায়ার আর পাবজিতে। তো আল্লাহ রসুল তাকে পাঠালেন, মাত্র 12 জন মানুষ ওইখানে ইসলাম কবুল করেছিল। কোথায়? মদিনায়। তিনি যাওয়ার পরে যখন হজ করতে আসলেন, 72 জন মানুষ ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় কি জানেন? সবচেয়ে কঠিন একটা জায়গা, তিনি বদরের যুদ্ধে নিজে লড়েছেন। কে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে, ওদের যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পতাকা দিয়ে দিলেন। একটা ইয়াং ছেলে তাকে পতাকা দেয়, আপনি কল্পনা করেন তার কত বিচক্ষণতা থাকতে পারে। এত বিচক্ষণ, এত ইমানদার, যার হাতে আল্লাহ রসুল পতাকা দিয়েছেন। তিনি আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন। পতাকা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে নেমে গিয়েছেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ডান হাতে
তরবারি, বাম হাতে পতাকা, তিনি একেবারে যুদ্ধের ময়দানে লাফাচ্ছেন। তাফসীর কারকগণ বলছেন তিনি আর লাফানোর পেছনে কারণ যেন শত্রুরা তার দিকে তাক করে, আল্লাহ রসুলের দিকে নয়। সুবহানাল্লাহ। একজন মানুষ কত ভালোবাসতে পারে আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লম্ফজম্প করছেন, বীর দর্পে যুদ্ধ করে যাচ্ছেন, পতাকা ডান হাতে বা পতাকা বাম হাতে, তরবারি ডান হাতে। কাফের বেদিন বেঈমানরা পেছন থেকে এসে তার ডান হাতটা নামিয়ে দিল। মুসাব ইবনে উমাইর কোটিপতি ঘরের ড্যাশিং একটা ছেলে, যখন তার ডান হাতটা নামিয়ে দিল, বাম হাতে পতাকা, তরবারি শেষ, তিনি পতাকাটাকে উপরে রেখেছেন। তারপরে আর এক বেদিন বেঈমান এসে বাম হাত নামিয়ে দিল, তিনি পতাকাটাকে থুতনি দিয়ে তোলার চেষ্টা করেছেন, পারেননি, পতাকাটা পড়ে গেছেন। ওহুদের যুদ্ধ শেষ। এখন যারা যারা শহীদ হয়েছে, 73-72 জন শহীদ হয়েছে। গিয়েছেন কেউ সৌদি আরব? গিয়েছেন? দেখবেন ওই যে ওহুদের মাঠ, যেটা ওহুদ পাহাড়, তার পাশে দেখবেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরটা দেখতে পাবেন। মোটামুটি কবর একটু ঘেরা আছে, ওই ঘেরা না আর কি, একটা ইট মতো উঁচু করা আছে, বাকি সব সাহাবীরা ওখানেই সমাসীন আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখলেন তারা পরাজিত, ওরা চলে গেছে। একে একে খুঁজতে লাগলেন কার লাশ কোথায় পড়ে আছে। সবারই লাশ খুঁজে যখন দাফনের ব্যবস্থা, কোন শহীদদের অবস্থা ওইভাবে দাফন করতে হয়, খুঁজতে 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 সাহাবায়ে কেরাম সংবাদ দিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আসেন, মুসাবের অবস্থা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। কেন জানেন? একজন সাহাবী বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইবকে যে দাফন করব, এই দাফন করার জন্য তার পরনে যে পোশাকটা আছে, যে চাদরটা আছে, এই চাদরটা যদি আমরা মাথা ঢাকি তো তার পা বেরিয়ে যাচ্ছে, আর যদি পা ঢাকি তার মাথাটা বেরিয়ে যাচ্ছে। তালি দেওয়া একটা চাদর কোনোরকম কোমরে বেঁধে লজ্জাস্থানটা ঢেকে কোনোরকম আল্লাহর কাছে চলে গেছে। আবার আগের বাক্যটাকে খেয়াল করেন, এক ধোয়া জামা তিনি 3 দিনের বেশি পরতেন না। তার মতো সেন মদিনায় মক্কায় কেউ ব্যবহার করেননি, তার পরিবার সাক্ষী দিচ্ছেন। যখন এই মতো অবস্থায় তিনি একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে তিনি মনে মনে একথা বলছেন। সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরামকে বললেন, আমি মুসাইবের মাকে কি জবাব দিব? আমি মুসাইবের মাকে কি জবাব দিব? আমি মুসাইবের মাকে কি জবাব দিব? যেই ছেলেটা এত সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আমার কাছে এসেছিল দিন ইসলাম গ্রহণ করার জন্য, আজকে চলে যাওয়ার সময় তারপরে একটা পোশাক পর্যন্ত দিতে পারছি না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন। তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল দাফন তো করতে হবে, আপনি আমাদেরকে বলেন এখন কি করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাদরটাকে টেনে তার মাথা অবধি ঢেকে দাও, আর এই পা যতদূর বেরিয়ে আছে জংলি ঘাস দিয়ে ঢেকে দাও, ঢেকে দিয়ে তাকে দাফন করে দাও। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ভাইয়েরা আমার, যতদিন বাঁচবেন অতদিন যদি ইমানদার থাকেন, ইমানের পরীক্ষা যুগে যুগে যেমন হয়েছে ঠিক তেমন করে ইমানের পরীক্ষা আসবে। শাহিনুর রহমান 12টার পরে কোনোদিন কথা বলে না, কিন্তু কয়েকজন দিনী ভাই, এরা খুব কাছের মানুষ, কাছের মানে যে এমন না, কিন্তু ভালোবাসা হয়েছে, তারা বলেছে স্যার একটু বাড়াবেন, 12:27। এটা আপনাদের ভালোবাসা, আর কিছু না। তাহলে কি যতটুকু বুঝালাম আপনাদেরকে বুঝাতে চাইলাম, এটা কি বুঝাতে চাইলাম? যে ইমানদার হন, ইমানদারের পরীক্ষা দেওয়ার পর যদি আল্লাহর কাছে যান, সেই জীবনটা হচ্ছে সবচেয়ে সাকসেসের জায়গা। কেন বলেন তো? পৃথিবীর জীবন কদিনের বলেন তো? কোনো গ্যারান্টি আছে? কালকে আমার কালিয়াচক প্রোগ্রাম, আমি যেতে পারবো? কোনো গ্যারান্টি আছে? আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না? স্টেজ থেকে নামতে পারবো? এখান থেকে উঠতে পারবো? এবিলিটি আছে যদি আল্লাহ না দেয়। কিন্তু আমাদের জীবন 60 থেকে 70 বছর নিয়ার অ্যাবাউট ধরেন। একটা কথা খেয়াল করেন তো, মারা যাওয়ার পর তো আর মরবেন না, বুঝেন নি বোধহয়? মারা যাওয়ার পরের জীবনটা কত দিনের? ওটা হচ্ছে নেভার এন্ডিং লাইফ, যে লাইফের কোনো শেষ নাই। অথচ আজকে সকাল থেকে এই পর্যন্ত দুনিয়া নিয়ে ভেবেছি 95%, আর আল্লাহর কাজ করেছি 5%। এমনি জান্নাত দিবে আল্লাহ? আল্লাহ দিবে না। ভাইরা আমার, কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আপনাদেরকে নসিহত করছি। মেয়েরা তো ছিল বোধ আজকে নাকি? মেয়েরা তো ছিল। আচ্ছা, মেয়েদের একটা কথা বলে দিই, হঠাৎ মনে পড়লো। এই যে ওহুদের যুদ্ধ শেষ হলো না,
ওদের যুদ্ধ। আচ্ছা, অনেক সময় দেখবেন বিনা কারণে রব হয় না, অমুক ব্যক্তিটা মারা গেছে, হয় কি হয় না? তো কাফেরদের টার্গেট ছিল আল্লাহ রসুলের মৃত্যু প্রচার করা। তো বলেছে কুতিল দেয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। একজন মহিলা বাড়ির থেকে দৌড়ে বেরিয়ে আসছে ওহুদের ময়দানে। দেন 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 আসলেন যখন দেন, একজন মহিলা বাড়ির থেকে ওহুদের ময়দানে দৌড়ে আসছে। তার ভাই, তার স্বামী, তার আব্বা সবাই যুদ্ধে গিয়েছে, বুঝতে পারছেন? দৌড়ে এসে একজন সাহাবীকে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থা, আল্লাহ রসুলের কী অবস্থা? তো বলছে তোমার আব্বা মারা গেছে। বলেন তো, একটা মেয়ে যদি বলে আব্বা মারা গেছে, সে কি অবস্থা হয়? কার কার মেয়ে আছে ভাইয়ের হাত তুলেন দেখি, কার কার মেয়ে আছে হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যখন কোনো ফোন আসে, সালাম দেওয়ার পরে যদি আমার মুখ দিয়ে একটা বাক্য বেরায়, কি ক্যান্সেল, আমার মেয়ে সেদিন ঈদ, ওর বাড়িতে 6 বছর বয়স। গতকালকে যখন ঘুরে যাচ্ছি ওর আম্মুর সাথে কথা বলছি, তো আম্মু আমার যে এত খুশি লাগছে, বুঝতে পারেননি, একেবারে গলা ধরে শুবে সারা রাত আমার সাথে, 6 বছর বয়স। তো ভাই, মেয়ে একটা স্পেশাল জিনিস। যদি একটা ছেলে আছে, ছেলেটা আমার না, ওর মার, বুঝেন না? আমাকে এসে ওর ভাইয়ের ব্যাপারে কমপ্লেন করলে বলবে তোমার ছেলে না, আব্বু সরি, আম্মুর ছেলে খুব বদ হয়েছে কিন্তু দিনটা আজকাল, মানে আমার ছেলে হতে দেবে না ও আর কি, আমার মেয়ে আমার, ব্যাস ঝামেলা শেষ। এই তো ভাই, মেয়ে একটা খুব কলিজার জিনিস। সেই মেয়ের সামনে কি বলা হচ্ছে, তোমার আব্বা শহীদ হয়ে গেছে। কত বড় কষ্ট না? সেই মেয়েটা চিৎকার দিয়ে বলছে, আমি জিজ্ঞাসা করছি আল্লাহ রসুল কেমন আছে? মেয়েকে ভাবেন, এবার দেখেন, সেই মেয়েটা বলছে আমার রসুল কেমন আছে আপনি তাই বলেন। তখন আরেকটা পাশ থেকে সাহাবী বলছে, তোমার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহ, তোমার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে। মেয়েটা চিৎকার দিয়ে বলছে, আমি বলছি আল্লাহ রসুল কেমন আছে? একজন বলছে আমার আব্বা মারা গেছে, একজন বলছে আমার স্বামী মারা গেছে, আর একজন সাহাবী এসে বলছে তোমার বড় ভাইকে হত্যা করা হয়েছে। চিন্তা করেন, মেয়েটার আর কেউ আছে দুনিয়াতে? দেখেন বাড়ি ফাঁকা, আর কেউ নেই। মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি তোমাদের হাতে পায়ে ধরছি, তোমরা আমাকে বলো আমাদের রসুল কেমন আছে? একজন উঠে বলছে আমাদের রসুল সুরক্ষিত আছে, তাকে কোনো আঘাত লাগেনি। তখন সেই মেয়েটা বলছে আলহামদুলিল্লাহ। এই শব্দটা কত বড় কঠিন, বুঝতে পারছেন? তার জন্য তার কেউ নাই, মিষ্টি হাসি তার মুখের মধ্যে, সবাই চলে গেছে, আমার রসুল জীবিত আছে। আপনার স্ত্রী ফিলিংস আসবে? ও তো দিন রাত কটকটি নিয়ে পড়ে আছে, ও যে বোঝে না, সে বোঝে না, অমুক তমুক এইসব নিয়ে পড়ে আছে। আস্তাগফিরুল্লাহ। এই রসুলের প্রতি তার তো ভালোবাসা আসবে না। অতএব কি, এই যে আমাদের ইমান, এই ইমানের পরীক্ষা হতে থাকবে। আর এই ইমানের পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই, আমাদের থাকার জায়গাটা কি? চিরকালের বাসস্থান, চিরকালের, যেখানে কোনো মানে ক্লেশ, কষ্ট, দুঃখ কিচ্ছু থাকবে না। এই জন্য দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট করলে খুব খুব অসুবিধা ভাই। বুখারী একটা হাদিস শুনেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন হেরা গুহায়। এখন যদি কেউ সৌদি আরবে যেয়ে থাকেন, হেরা পর্বতে উঠতে গেলে এমন কোনো পুরুষ নাই যে ওকে 2-3 বার বসতে হয় না, এত ক্লান্ত হয়ে যায় একেবারে উঁচুতে, হেরা পাহাড়ে, যেখানে কোরআন নাজিল হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার পাশে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলছে ওটা কে আসছে দেখেন তো। আল্লাহ রসুল বলছে কে? বলছে খাদিজা। কে উনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো তিনি খুব কষ্টে ওই পাহাড় বেয়ে উঠে আল্লাহ রসুলকে খাবার দিতে দিতেন মাঝে মাঝে, যদি আল্লাহ রসুল আনতেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যে মহিলা আসছে, মানে কথা বলার স্টাইল এটা, যে মহিলা আসছে তার কাছে আপনার জন্য আছে কিছু পানীয় আর কিছু খাবার। কি আছে? পানীয় আর কিছু খাবার। সেই মহিলা যখন আপনার গন্তব্যে পৌঁছাবেন, তখন তাকে আপনি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলেছেন যে আল্লাহ তাআলা তার জন্য এমন জান্নাতের ব্যবস্থা করেছে যে জান্নাতে কোনো কষ্টও থাকবে না, যে জান্নাতে কোনো কোলাহলও থাকবে না। সুবহানাল্লাহ, বুঝতে পারেননি? আপনি আপনার স্ত্রীকে বলেন আপনার জন্য এত কষ্ট করছে দিন ইসলামের জন্য, আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে যে মহিলা
আপনার কাছে আসছে, সে আপনার জন্য খাবার আর পানিও আনছে, তাকে বলেন আল্লাহ তাআলা বলেছেন তার জন্য এমন এক জান্নাত দেওয়া হবে যেই জান্নাতে এরকম কোনো কষ্ট তাকে করতে হবে না, যেই জান্নাতে মানুষের আওয়াজে চিৎকার চেঁচামেচিতে কান ঝালাপালা হবে না, অর্থাৎ একেবারে কাম অ্যান্ড কুল থাকবে। তাকে আপনি সংবাদ দিয়েন। আমাদের স্ত্রীরা যদি তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, তার স্বামীকে যদি সেবা যত্ন করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, তাহলে পরকালের যে জীবন, বিশাল লাইফ, নেভার এন্ডিং লাইফ, এই লাইফের জন্য সে যদি প্রস্তুতি গ্রহণ করে, আমরা যদি প্রস্তুতি গ্রহণ করি, তাহলে দুনিয়াটা আমাদের কাছে সামান্য কিছু মনে হবে। বুঝেননি? দুনিয়াটা কি হবে আমাদের কাছে? সামান্য কিছু মনে হবে। এজন্য ভাইয়েরা আমার, আলোচনা আর লম্বা করছি না, যেহেতু সবাইকে ফজরের সালাতে আবার উপস্থিত হতে হবে। আর আমি রাত 12টার পরে এই জন্য আলোচনা করি না, যাতে করে ফজরের মানুষ ডিস্টার্ব না হয়। আজকে একটু হয়ে গেল, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অতএব ভাইয়েরা আমার, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা দ্বারা যেন আমরা সবাই উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই মুসলমানদের এই ওয়াকাফ সম্পত্তি যারা কুচক্র করে ছিনে নিচ্ছে, মাবুদ আমরা মাজলুম হিসেবে দোয়া করছি, আল্লাহ দুনিয়ার বুকে আমরা বেঁচে থাকা অবস্থায় তাদের ধ্বংস আমাদের চোখের সামনে তুমি তাদের ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরে তোলে সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেসব আমার দিনী ভাইয়েরা, ছোট ছোট ভাইরা অনেক চেষ্টা করে এই মাহফিলের আয়োজন করেছে, এই আয়োজনকে তুমি জান্নাতের একটা জারিয়া হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এত রাত পর্যন্ত যেসব আমার দিনী ভাইরা আশেপাশে দূর থেকে যেভাবে শুনলো মাবুদ, এই সোনার বিনিময়ে তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা মুসলমান অসহায় অবস্থায় গাজায় ওই আমার কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট শিশু বাচ্চাকে যারা বোমার আঘাতে উড়িয়ে দিয়েছে মাবুদ, আল্লাহ তুমি যেসব বাচ্চা, যেসব ভাই, যেসব বোন তোমার কাছে চলে গেছে, সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। আর ইসরায়েল যেভাবে হত্যা যোগ্য চালাচ্ছে আল্লাহ গো, এই ইসরায়েলের যে নেতা, ওই যে নেতানুহা আর তার সাঙ্গপাঙ্গকে একেবারে তুমি জমিনের মধ্যে ধসিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে পরিবার নিয়ে পরিবারটাকে ইসলামাইজ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।